তাড়াতাড়ি স্কেট করো। ইয়ে, আরো একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টারস যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পন্টন কিডস ডাউনলোড করো আর ফান শুরু করো। চিঙ্কির অ্যাক্সেসরিজ। মা নিজের ঘরটা পরিষ্কার করছিল, তখনই চিঙ্কি কাঁদতে কাঁদতে তার কাছে এলো। মাম্মি, আরে চিঙ্কি সোনা, কি হয়েছে? মাম্মি, যখন আমি ড্রয়ার থেকে কিছু বার করছিলাম তখন আমার এই অ্যাক্সেসরিজ বক্সটা পড়ে গেছে, আর দেখি আমার প্রিয় ব্রেসলেটটা ভেঙে গেছে। কি? কই দেখি। মা চিঙ্কির ব্রেসলেটটা ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু উনি ওটা করতে পারেন না। এটা তো আর জুড়ছে না। কোনো ব্যাপার না চিঙ্কি, আমরা সন্ধেবেলায় নতুন অ্যাক্সেসরিজের দোকানটায় যাব এবং তোমার জন্য নতুন ব্রেসলেট কিনে আনবো, ওকে? মাম্মি, আমার কাছে তো ক্লিপসও নেই। গুড্ডি তো ওখান থেকে নতুন স্টার লাগানো ক্লিপস কিনেছে। তুমি কি আমাকে ওটাও কিনে দেবে? কি? কিন্তু চিঙ্কি, এই দেখো, এখানে আছে তো ক্লিপস। মা চিঙ্কির বক্স থেকে সেই ক্লিপটা বার করে দেখাতে থাকে। এই দেখো। কিন্তু মাম্মি, এটা তো স্টার শেপড নয়, এটা তো নরমাল ক্লিপ না। আমার ওই স্টার শেপড ক্লিপই চাই, ওটা খুব সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে চিঙ্কি, আমরা সন্ধেবেলায় যাব আর তোমার যা যা নেওয়ার নিয়ে নেবে। আমার তো এমনিতেই অ্যাক্সেসরিজ শপিং করতে খুব ভালো লাগে। ইয়ে, আর আমারও মাম্মি। তারপর সন্ধেবেলায় মা আর চিঙ্কি তৈরি হয়ে সেই নতুন অ্যাক্সেসরিজের দোকানটায় যায়। ওটা খুব সুন্দর স্টোর ছিল, আর ওখানে অনেক জিনিস ছিল, যেমন ব্রেসলেট, ক্লিপস, লকেটস, হেয়ার অ্যাক্সেসরিজ, অ্যাঙ্কলেটস, আরো অনেক কিছু। মাম্মি, এখানে তো কত রকমের হেয়ার অ্যাক্সেসরিজ আছে। এই দেখো, এই যে ওই স্টার দেওয়া ক্লিপ। আরে হ্যাঁ, এটা তো সত্যিই খুব সুন্দর চিঙ্কি। তাহলে চুলে লাগিয়ে দেখো। এই দেখো, সামনে মিররও রাখা আছে। হ্যাঁ, এক্ষুনি লাগিয়ে দেখাচ্ছি মাম্মি। চিঙ্কি নিজের চুলে স্টার ক্লিপটা লাগায় আর আয়নায় দেখতে থাকে। দেখো না মাম্মি, কি সুন্দর লাগছে, তাই না? আরে হ্যাঁ চিঙ্কি, সত্যিই খুব সুন্দর। এই বাটারফ্লাই ক্লিপটাও লাগাও, আর এই বো ক্লিপটাও। দেখো, এই দুটোই কি কিউট দেখতে। ওকে মাম্মা। তারপর চিঙ্কি মায়ের কথা অনুসারে এক এক করে সমস্ত রকমের ক্লিপ মাথায় ট্রাই করে দেখতে থাকে। চিঙ্কি, এই সব কটা ক্লিপই তো তোমাকে খুব সুন্দর বানিয়েছে। চলো একটা কাজ করি, আমরা স্টার ক্লিপ, মুন ক্লিপ, রেড ক্লিপ আর এই বো ক্লিপটা, এই সবগুলো নিয়ে নিই। মাম্মি, আমার থেকে তো বেশি তুমি এক্সাইটেড মাম্মি। হ্যাঁ চিঙ্কি, এই সব জিনিসগুলো সত্যিই কত কিউট। আচ্ছা চলো, এবার কিছু কিউট হেয়ার ব্যান্ডস নিয়ে আসি। আর ওখানে দেখো, ওখানে ব্রেসলেটস আছে, ওটাও তো দেখতে হবে। হ্যাঁ চলো মাম্মি, প্রথমে ব্রেসলেট দেখে নিই। তারপর মা আর চিঙ্কি একসাথে ব্রেসলেট দেখতে থাকে। ওয়াও, এগুলো কত সুন্দর। আমার তো খুব ইচ্ছে করছে আমিও ব্রেসলেট নিয়ে নিই। হ্যাঁ মাম্মি, এটা দেখো, এটা তো তোমার হাতে খুব সুন্দর লাগবে। আরে হ্যাঁ চিঙ্কি, আর এটা দেখো, এটাতে কতগুলো লিটল ফ্রুট চাম্পস আছে। এটা খুব সুন্দর না? হ্যাঁ সুন্দর। আর মাম্মি, এই ব্রেসলেটটা তো দুটো আছে, আমি আমার জন্য আর গুড্ডির জন্য নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ওকে চিঙ্কি। চিঙ্কি তাড়াতাড়ি একটা ব্রেসলেট তার মায়ের হাতে পরিয়ে দেয়। মাম্মি, এটা তুমি পরে থাকো, তোমার হাতে এটা খুব সুন্দর লাগছে। ওকে চিঙ্কি, কিন্তু প্রথমে এটার বিলিং করে নি, তারপর আমি এটা পরবো। ততক্ষণ চলো অন্য অ্যাক্সেসরিজ গুলো দেখি। ওদিকে দেখো, ওদিকে হেয়ার ব্যান্ডস আছে। তারপর চিঙ্কি আর মা মিলে হেয়ার ব্যান্ডও দেখতে থাকে। সবার প্রথমে চিঙ্কি একটা খরগোশের কানের মতো হেয়ার ব্যান্ড মাথায় ট্রাই করে দেখে, আর মাকে বলে ওঠে, মাম্মি এই দেখো, এটা কেমন দেখতে। আরে বাহ চিঙ্কি, এটা তো খুব কিউট। যখন আমরা একসাথে ফেস মাস্ক লাগাবো তখন আমরা এই র‍্যাবিট হেয়ার ব্যান্ড মাথায় লাগাবো। আরে হ্যাঁ মাম্মি, এই ফ্রক দেওয়া হেডব্যান্ডটা আমরা পাপা আর গাট্টুর জন্য নিয়ে যেতে পারি। গুড আইডিয়া চিঙ্কি। আজকে রাতে আমি সবার জন্য
হোমমেড ফেস মাস্ক বানিয়ে রাখবো আর সবাইকে মাখাবো, পাপা আর গাট্টুকেও। আর আমরা ওদের এই হেডব্যান্ডটা পরাবো। ওয়াও, কত ভালো লাগবে যখন আমাদের পুরো ফ্যামিলি এইভাবে বসে থাকবে। একদম মাম্মি, আর আমরা একটা ফ্যামিলি ফটোও নেব। আর সবাইকে কত কিউট লাগবে না? হ্যাঁ, একদম ঠিক বলেছো চিঙ্কি। তাহলে চলো আমরা এখন এই হেডব্যান্ডগুলো নিয়ে নিই আর দেখি এখানে কি কি আছে। তখন মা একটা কর্নারে সুন্দর সুন্দর নূপুর দেখতে পায়। আরে মাম্মি, এটা কি? এটাও কি ব্রেসলেটস? না না চিঙ্কি, ঠিক করে দেখো, এটা অ্যাঙ্কলেটস। এই দেখো, এখানে ছোট সাইজেরও আছে। দেখো, এই সিলভার কালারের অ্যাঙ্কলেট কত সুন্দর। ওয়াও, আরে হ্যাঁ মাম্মি, সত্যি এই অ্যাঙ্কলেটটা কত সুন্দর। তুমি এটাকে তোমার মামার বিয়েতে পরতে পারো চিঙ্কি, নিজের ওই রেড লেহেঙ্গার সাথে খুব সুন্দর মানাবে। আরে হ্যাঁ মাম্মি, ঠিক বলেছো। আর আমার কাছে তো কোনো অ্যাঙ্কলেট ছিলই না, তাহলে এটা আমার প্রথম অ্যাঙ্কলেট হবে। ওয়াও, তাহলে চলো আমরা এটাও নিয়ে নিই। অনেকগুলো অ্যাক্সেসরিজ কেনাকাটা করার পর মা আর চিঙ্কি বাড়িতে পৌঁছয়, যেখানে গাট্টু আর বাবা তাদের অপেক্ষা করছিল। এসে গেছো তোমরা? তোমাদের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করলাম। আরে হ্যাঁ, সরি, আমার আর চিঙ্কির আসতে একটু দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি ডিনার বানিয়ে দিচ্ছি। আরে মা, টেনশন করো না, আমি আর বাবা মিলে খুব সুন্দর ইয়াম্মি খাবার বানিয়েছি। আরে বাহ, সত্যি? সাব্বাস গাট্টু সোনা। কিন্তু তখনই চিঙ্কি সবার মাঝখানে আসে আর সবার উদ্দেশ্যে বলে, দাঁড়াও দাঁড়াও, সবার প্রথম আমার সব অ্যাক্সেসরিজ গুলো দেখতে হবে, তারপরেই আমরা সবাই ডিনার করব। আর কি করা ছিল, বাবা আর গাট্টু সোফায় বসে পড়ল। তারপর চিঙ্কি ব্যাগ থেকে একটা একটা করে জিনিস বার করে সবার প্রথমে ও খরগোশের কানের মতো হেয়ার ব্যান্ডটা দেখাতে থাকে। হ্যাঁ, প্রথমে তো এইটা। এই নাও গাট্টু আর পাপা, তোমাদের দুজনের জন্য ফ্রক দেওয়া হেডব্যান্ড। যখন আমরা সবাই একসাথে বসে ফেস মাস্ক লাগাবো, তখন আমরা এই হেডব্যান্ড গুলো পরবো। কিউট না? সত্যি, এই হেয়ার ব্যান্ড গুলো খুবই সুন্দর। আর পাপা, এই দেখো মাম্মি আমাকে কি দিয়েছে, অ্যাঙ্কলেটস। চিঙ্কি তাড়াতাড়ি নিজের দুটো পায়ের নূপুরগুলো পরে নেয় আর সারা বাড়ি জুড়ে ঝনঝন আওয়াজ করতে করতে নূপুর পরে হেঁটে বেড়ায়। ওয়াও, এটা তো খুব সুন্দর চিঙ্কি। তোমার নূপুর থেকেও সেরকমই আওয়াজ আসছে যেরকমটা তোমার মায়ের নূপুর থেকে আসে। তুমি একদম তোমার মায়ের মতো দেখতে লাগছো। হ্যাঁ পাপা, আমাকে একদম মায়ের মতো সুন্দর লাগছে না? একদম আমার মতোই সুন্দর। কিন্তু চলো এবার সবাই ডিনার করি, না হলে পাপা আর গাট্টু মিলে যেটা বানিয়েছে সেটা সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু চিঙ্কি নিজের অ্যাঙ্কলেটসটা আর খোলে না, আর সেটা পরেই ওর রাতের খাবার খেতে থাকে আর ওটা পরে ঘুমিয়েও পড়ে। ওর ওই নূপুরগুলো খুবই পছন্দ হয়েছিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।